আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজ সমোসা। এটা হোমমেড, আপনারা স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে। অনেক মোটামুটি 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন। মেহমান টেমন আসলে তাদেরকে ভিজে দিতে পারেন অথবা নিজেদের বিকেলের নাস্তায় আমরা চলুন দেরি না করে আমরা রেসিপিটা স্টার্ট করি। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি ময়দাটাকে একটু চেলে নিব, কারণ অনেক সময় দেখা যায় যে ময়দায় ছোট্ট থেকে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। রান্নার তেলও যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেল বাদ দিয়ে। এবার এটাকে আমি একটু ভালো মতো মাখিয়ে নেব। তেলগুলো এমনভাবে মাখিয়ে নেব যেন প্রতিটা ময়দার গায়ে এবং তেল একসাথে মিশে যায়। একইভাবে ডলে ডলে মিশাতে হবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এটাকে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে জিনিসটা। নিচ্ছি, যখন মুখ হয়ে আসবে তখন এটা ময়ান হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পানি ঢেলে ঢেলে মধ্যে নিব। প্রয়োজন মাফিক পানিটা নিয়ে নেব। আপনারা আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নেবেন। দেখতে পাচ্ছেন আমার ময়ানটা কতখানি। আমার না ময়ানটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এমন অবস্থায় আমার ডোটা করে নিতে হবে। এই ডোটাকে আবার আমি রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এটাকে 15-20 মিনিটের মধ্যে আমি আমার পুরটাকে, চিকেনের যে পুরটা সে পুরটা রেডি করবো। আমি কিউব করে চিকেন কেটে রেখেছিলাম, চিকেনের সাথে আমি তেলে ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ 1 কাপের মতো পেঁয়াজ আমি দিয়েছি, আপনারা চাইলে আমি বেশি দিতে পারেন। দিয়ে দিলাম গাজর 1 কাপ। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন কতটুকু দিলে আপনাদের হবে। আমি 2 কাপ ময়দার জন্য এখানে যতটুকু ইউজ করেছি এটা যথেষ্ট। আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, পুরটাও রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু মুছে নিব। মুছে নিয়ে এবার আমি ভালো মতো একটু তেল দিয়ে মুছে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুছতেছি। খুব ডলে ডলে এটাকে মরতে হবে, যে একটা স্টিকিনেস, এই স্টিকিনেসটা থাকা যাবে না। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব, লেচি কেটে নিব। যেমন লেচিগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি বলগুলোও রেডি করে ফেলেছি। এবার আমি এই বলগুলোর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু ভালো মতো গড়িয়ে আবার 20 মিনিটের জন্য রেখে দেব। এতে করে যত বেশি ময়ান হবে তত বেশি খাস্তে হবে আপনার সমোসাটা, মজাও হবে। তো চেষ্টা করবেন যে আমি যেভাবে স্টেপগুলো দেখালাম ঠিক সেভাবেই করার জন্য। এবার আমি 20 মিনিট রেখে দিব। আবার 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি আমার পুরটাকে রেডি করব। দিয়ে দিলাম চিজ, 1 কাপের মতো চিজ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন, কম বেশি ব্যবহার করতে পারেন। চিজের সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিব, উল্টে পাল্টে মিশিয়ে নিব। মিশানো শেষ। এবার আমি লেচিগুলো একটা একটা করে রুটি বানিয়ে ফেলবো। প্রথমে রুটি বানিয়ে একটার উপরে একটা আমি রেখে দিব। খুব বেশি জোড়া করা যাবে না, আর বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমই হবে। এরকম পাতলা করে করে আমি সব রুটিগুলো আমি বেলে নিলাম। এবার আমি প্রত্যেকটা রুটিতে ফুলগুলো দিয়ে সমোসাগুলো বানিয়ে নেব। এবার আমার স্টেপগুলো ফলো করলে আপনাদেরটাও আমার মতো হবে।
সময় লাগবে, বাট জিনিসটা আপনি যদি পারফেক্ট দোকানের মতো চান তাহলে এইভাবে আপনাকে বানাতে হবে। এই সমোসাগুলো এখন আপনি একটা পলিথিনের ভিতরে, জিপলক ব্যাগের ভিতরে করে রেখে দিবেন। একটা একটা করে রাখবেন, আমি যেভাবে সাজিয়ে রেখেছি ঠিক সেইভাবে পলিথিনের ভিতরে ঢুকে ফ্রিজে রেখে দিবেন। মাস পর্যন্ত রেখে এটা খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে।